থ্যাঙ্কস গড আমার গাড়ির কিছু হয় না। রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ এভাবে ঝালমুড়ি বিক্রি করে? আমার গাড়ির যদি কিছু হয়ে যেত, তোদের মতো ছোট লোকদের শরীরের রক্ত মাংস বিক্রি করে তো আমার একটা গাড়ির চাকার দাম হবে না। আর যদি কোনোদিন দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে এভাবে ঝালমুড়ি বিক্রি করিস, একদম জানে মেরে ফেলবো। দাঁড়ান মেম সাহেব, আমাদের মতো গরিব ছোট লোকদের সারা শরীরের রক্ত বেচলে যেমন আপনার গাড়ির একটা চাকার দাম হবে না, তেমনি আমার বাবা যদি আজকে ঝালমুড়ি বিক্রি না করে তাহলে রাতে আমাদের পেটে খাবার জুটবে। আপনি আপনার গাড়ি দিয়ে আমার বাবার ঝালমুড়ির দোকান উড়াই দিচ্ছেন, এখন আপনি আমার বাবাকে জরিমানা দিয়ে তারপর এখান থেকে যাবেন। জরিমানা দেন। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার কাছে জরিমানা চাস? তুই জানিস আমি কে? আপনি যেই হন না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমার বাবার ঝালমুড়ির দোকান ভেঙে দিয়েছেন, তার জরিমানা বাবদ আপনাকে 5,000 টাকা দিতে হবে। ঝালমুড়ির দোকান ভেঙেছি, বেশ করেছি। আর একটা কথা বললে একদম গুলি করে মারবো। না না, আমার কোন টাকা পয়সা লাগবে না। আমি আমার পোলারে আপনার কাছে ক্ষমা চাইতেছি। আমার পোলারে তুমি ক্ষমা করে দাও। সর সামনে থেকে, তোর শরীর থেকে বিশ্রী গন্ধ আসতেছে। এত বড় সাহস তুই আমার বাবার গায়ে হাত তুললি? মেয়ে মানুষ দেখে আজকে তোরে ছেড়ে দিলাম। যে হাত দিয়ে আমার বাবার গায়ে হাত তুলছিস, এই হাত আজকে আমি ভাইয়া ফেলতাম। আমার বাবার শরীরে ঘামের গন্ধ না, পরিশ্রমের গন্ধ। ওদের মতো গরিবদের রক্ত চুষে খাওয়া বড় লোকের মেয়েরা কোনোদিনও বুঝবে না। তোকে আমি আবার বলতেছি, আমার বাবার দোকান ভাঙছস, সেই জন্য তুই এক্ষুনি এইখানে দাঁড়ায় জরিমানা দিয়ে যাবি, নাহলে কিন্তু খুব খারাপ হবে। কি ব্যাপার? আমার ফোন আমার হাত থেকে কেড়ে নিলি কেন? ভেঙে ফেলবো মোবাইল, সেই জন্য। মানে আমার ফোন ভেঙো না। দেখো আমার ফোনে অনেক জরুরি ডকুমেন্ট আর নাম্বার আছে। এখানে 5,000 টাকা আছে, এই টাকাটা রাখো আর আমার ফোন ফেরত দাও। এইবার আমার বাবার সাথে যে তুই বেয়াদবি করছিস, সেটার জন্য ক্ষমা চা। ইম্পসিবল, এই লোকের কাছে আমি কোনোদিনই ক্ষমা চাবো না। না না, আমার কিছু ক্ষমা চাওয়া লাগবে না। তুই মোবাইল ফেরত দে। না না বাবা, ও তোমার সাথে বেয়াদবি করছে। ও যতক্ষণ তোমার কাছে ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত এই মোবাইল ওর আমি দিব না। এই দাঁড়াচ্ছিস কেন? ক্ষমা চা, নাইলে কিন্তু। এই ফোন ভেঙো না। আচ্ছা দেখেন আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করে দিন। আই এম সরি। তুই এভাবে রেগে আছিস কেন মা? পাশের জিনিসপত্র কেন ভাঙছিস বল? ড্যাডি, আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, রাগে আমার শরীর ফেটে যাচ্ছে। মনে হচ্ছে বাড়ি যা কিছু আছে সবকিছু ভেঙে আমি চুরমার করে ফেলি। আরে বাবা, কেন রেগে আছিস সেই কথা বলবি তো, নাহলে আমি বুঝবো কেমন করে? ড্যাড, আমি জীবনে কোনোদিন এভাবে অপমান হইনি। আজকে রাস্তার একটা ছোট লোক ছিল আমাকে যেভাবে অপমান করেছে। কি এই রহমান চৌধুরী মেয়েকে অপমান করেছে? শুধু অপমান না ড্যাড, ওই হারামির বাচ্চা আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। কি বললি তুই? তোর গায়ে হাত তুলছে? আরে তোর কথা শুনে এখন তো আমার পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে।